হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমাদের মুড়ির মিলেতে। দেখো তোমার দাদা ভাই কি করছে। আমাদের এই পাড়ে দেখো চাল আসবে বলে সব কিছু পেতে রেখেছে। আর এপারে দেখো ভর্তি চাল কতগুলো এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো সব ভর্তি চাল এসেছে, এগুলো মুড়ি ভাজবো। আর তোমার দাদা ভাই সকাল সকাল এক ড্রাম জল করে নিয়েছে, 2 বস্তা চাল নিয়েছে, নিয়ে সাথে সাথে চাল ফেলে দিয়েছে। আমি তো মুড়ির মিলে সবে আসলাম, তোমার দাদা ভাই আবার মুড়ি ভাজছে। দেখো আমি আজ যতক্ষণ না আসি ততক্ষণ উনি মুড়ি ভাজা কাজ করে, তারপরে আমি সমস্ত সংসারের কাজ করে দিয়ে তারপরে চলে আসলাম তোমাদের সামনে পুরো ক্যামেরা নিয়ে। দেখো তোমার দাদাভাই এদিকে আগুনও দিয়ে দিয়েছে, কতটা জ্বলছে। আর ওদিকে দেখো মুড়ি ভাজছে, একজন চলে এসছে ঘটি লোক মুড়ি ভাজবে বলে। চালটা কড়াই এবার ফেলা হবে। আমি চলে এসেছি, আজ ক্যামেরাটা কিন্তু আমি করছি আর তোমার দাদাভাই মুড়ি ভাজছে। আজকের কিন্তু ক্যামেরা ধরার কোনো লোক নেই, কেননা মেয়েদের পরীক্ষা হচ্ছে আর বাড়িতে একটা ছোট্ট একটা কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার দাদাভাই মুড়ি ভাজছে। আর বাড়িতে হচ্ছে কি আমার শাশুড়ি মার মা মারা গিয়েছে। সেই আমি তো ক্যামেরাটা ধরে রয়েছি আর তোমার দাদাভাই সাথে সাথে ঠেক নিয়ে দেখো সাজাচ্ছে। এই মুড়িগুলো তোমার দাদাভাই সকাল থেকে ভেজে বস্তায় করে রেখে দিয়েছে, আর ঠেকের মধ্যে এবারে ওই ঠেকটার মধ্যে ঢালার হবে। এদিকে মেশিন চলছে, চালগুলো কড়ার মধ্যেই দেওয়া রয়েছে। তোমার দাদাভাই ঠেকের পাশে আবার সমস্ত কিছু লাইন করে রেখেছে, কেন জানো? আজ আমাদের চালের গাড়ি আসবে। চালের গাড়ি আসবে বলে তার জন্য করে ওপরে সুন্দর করে আমার আসার আগেই পেতে রেখেছি। আর দাদাভাই ঠেকটা ধরেছে, তার মধ্যে মুড়িগুলো ঢালা হবে। দেখতে পাচ্ছ জল খাবার নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বললাম না বাড়িতে একটা ছোট্ট কাজ হচ্ছে, আমার শাশুড়ি মার মা মারা গেছে, মানে আমার দিদির শাশুড়ি। দেখতেই পাচ্ছ এখানে বামুন এসে গেছে, সেই ছেদ্দর কাজটা হচ্ছে আর আমরা তো ওদিকে কাজ করছি, তার জন্যে করে ক্যামেরা ধরার কোনো লোক নেই। আমি ক্যামেরা ধরে আছি আর তোমাদেরকে ভিডিওটা সাথে সাথেই দিচ্ছি, প্রত্যেক দিনের মতন আজও দিচ্ছি। মা তো এখানে মন্ত্র পড়ছে আর বামন ওদিকে মন্ত্র বলছে। দেখতে পাচ্ছ ওদিকে আমাদের দাদা বসে রয়েছে, আর এদিকে সমস্ত কিছু সকাল থেকে সব কিছু জোগাড় করেই মা এখানে বসে পড়েছে। আজকে সেদ্ধ হচ্ছে কাজ, কাল হচ্ছে কি নতুন মানে করে একটা লোকেদের খাওয়ানো হবে। কিছু লোক বেশি নয়, কেননা এখন প্রচণ্ড বৃষ্টি। আর সাথে সাথে দেখো এদিকে হচ্ছে কাকবলির ভাত দেওয়া হবে বলে মা চাল ডাল সব কিছু দিয়ে দিয়েছে মালসাটার মধ্যে। আর এদিকে ছর্দি হচ্ছে কি আনাজ কাটছে। দেখতেই পাচ্ছ ছর্দিয়া এই সবজিগুলো দিয়ে কাকবলির ভাত দিতে হয়, তোমরা হয়তো অনেকে জানো না। কাকবলির ভাত দেওয়াবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে মা ওদিকে বামুনকে বলছে, মানে ওইটা কাকবলির ভাত দেওয়া হবে তাই বলছি। বামুন বলছে হ্যাঁ, সেই সমস্ত রেডি করে তারপরে ভালো করে জাল দিয়ে তারপরে কাকবলির ভাতটা দিতে হয়। মালসায় করে ভালো করে জাল দিয়ে নিতে হয়, নিয়ে তারপরে কাকবলির ভাতটা দেয়। তোমরা তো সব জানো, অনেকে আবার জানবে অনেকে আবার জেনে থাকবে না। কালকে হচ্ছে কি কিছু লোক আমাদের বাড়িতে খাওয়ানো হবে, তার ভিডিওটা দেবো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখে নেবে। সাথে সাথে দেখো বলতেই আমাদের চালের গাড়ি চলে এসছে। আর তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড গরম লেগেছে, তার জন্য এলাকায় পুরো চালের গাড়ি আমাদের এখানে চলে এসছে। এলাকায় তোমার দাদা ভাই চাল বইবে। জানো একদম কেমন করে আসে, দেখো কাজ করে উঠে প্রচণ্ড কষ্ট হয়েছে। দেখো চাল নিয়ে চলে এসছে, দাদাভাই দাঁড়িয়ে আছে, চাল তুলে দেবে। তোমার দাদাভাই সমস্ত চালগুলো বয়ে বয়ে মিলের মধ্যে ঢোকাবে। আর মা এদিকে দেখো এই কাগজটা কি বলো তো? কাগজটা হচ্ছে মায়ের বাপের বাড়ির পূর্বপুরুষদের নাম ছ্যাদ্দ করতে গেলে পূর্বপুরুষদের নাম মানে লিখে দিতে হয়, তার জন্য ওটা এনে দিচ্ছে। বামন বলছে মা করছে। আর তারপর আমাদের সব কিছু চাল হচ্ছে কি বইয়ে তোমার দাদাভাই ফিটিং করে নিয়েছে, একদম ক্লিয়ার করে নিয়েছে। আর আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ গরম মিল, তাই জন্য করে চতুর্দিকে ঝাঁপ তোলা হয়নি, সব দিকে ঝাঁপগুলো দেয়া খোলা রয়েছে, কেননা একটু ঠান্ডা হলেই তখন দেয়া হবে। অবশ্যই দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল প্রত্যেক দিনের মতন আজ।